নমস্কার। আজকে আমি একটা দারুণ মিষ্টি বানিয়ে দেখাবো, ভাপা সন্দেশ। তো খেতে হবে দারুণ, মুখে দিলেই মিলিয়ে যাবে, আর বানানো ভীষণ ইজি। যে কেউ এটা বানিয়ে নিতে পারে। তো এটা বানাতে আমি নিয়ে নিয়েছি 1 লিটার ফুল ফ্যাট দুধ। তো প্রথমে এটাকে আমি জাল করে নেব, ভালো করে জাল করে নেব। একদম জালের লাস্ট পর্যায়ে, প্রথমে দেওয়া যাবে না, একদম লাস্ট পর্যায়ে দিয়ে দেব আমি অল্প একটু এলাচ আর অল্প একটু কেশর। কেশরটা অপশনাল, আপনারা না দিলেও দিতে পারেন। তো দুধটা এরকম উতাল চলে এসেছে। এবার আমি 2 চামচ ভিনিগার আর 2 চামচ জল মিশিয়ে রেখেছিলাম, সেটা অল্প অল্প করে দেব আর চামচ দিয়ে নাড়াবো। এটা কিন্তু 1 মিনিট ধরে নাড়াতে হবে, তাহলে আস্তে আস্তে ছানাটা কেটে যাবে। এই যে আমি অল্প করে দিচ্ছি। এখন কিন্তু কাটেনি, এবার কন্টিনিউয়াস নাড়াতে হবে। 1 মিনিটের মধ্যে এই যে আমার ছানাটা তৈরি হয়ে গেছে। এবার সঙ্গে সঙ্গে এটাকে আমাকে ছেঁকে নিতে হবে, বেশিক্ষণ এর মধ্যে রাখলে ওভারকুক হয়ে যাবে। তো এমনি করে আমি একটা ছাঁকনির ওপরে একটা সাদা কাপড় দিয়ে দিয়েছি। এবার ছানাটা আমি ওর উপর ঢেলে দেব। তো পুরো ছানাটা আমি দিয়ে দিলাম, দিয়ে অল্প একটু জল দিয়ে আমি এটা ধুয়ে নেব ছানাটা, যাতে ছানার মধ্যে কোনো রকম ভিনিগারের ফ্লেভার না থাকে। এবার এটাকে আমি মুড়িয়ে জলটা ফেলে নিগড়ে রেখে দেব মিনিমাম 1 ঘন্টা। একদম শক্ত ছানা করা যাবে না, তাহলে কিন্তু এই মিষ্টিটা ভালো হবে না। মোটামুটি 1 ঘন্টা এভাবে আমি যেরকম রাখলাম এরকম করে রাখলেই হয়ে যাবে। এবার আমি একটা মোল্ড নিয়ে নিয়েছি, যাতে কেক বানানো হয়, কিংবা যে কোনো বাটি থাকলেও হবে। আমি বাটার পেপার নিয়ে নিয়েছি, দিয়ে ওর উপর একটু ঘি মাখিয়ে দিচ্ছি, তাহলে এই সন্দেশটা সুন্দর করে উঠে চলে আসবে আর নিচে বাটিতে লেগে যাবে না। তো সাইড দিয়েও এরকম করে কেটে নিয়েছি, তার মধ্যেও ঘি লাগিয়ে দেব। তো এই হয়ে গেল, আমি সব দিক থেকে লাগিয়ে দিয়েছি ঘিটা। এবার আমি একটা মিক্সির বোল নিয়ে নিয়েছি। এবার এই যে ছানাটা এরকম কেশর আর তো ছানাটা আমি এভাবে ভেঙে ভেঙে দিয়ে দিলাম। এর মধ্যে দেব আমি 2/3 কাপের থেকে একটুখানি কম, 2/3 কাপের একটুখানি কম দেব আমি মিল্ক পাউডার। আর যেহেতু আমি এটা সুগার ফ্রি বানাচ্ছি, তাই সুগার ফ্রির এই এতটা পরিমাণে দিলাম। কৌটোর ঢাকনার তাও পুরোটা দিইনি, মিষ্টিটা আপনাদের হিসাব মতো আপনারা দিতে পারেন। দিয়ে একটা পেস্ট টাইপের করে নিয়েছি। এখানে কিন্তু আমার 4 চামচ দুধও লেগেছে। দিয়ে এরকম পেস্টের স্ট্রাকচারটা হবে, একদম ক্রিমি টাইপের। তো তো এটা আমি পুরো মোলটার মধ্যে নিয়ে নিচ্ছি। এই যে নিয়ে নিয়েছি, একটু ট্যাপ করে দিলাম, আর ওপর থেকে একটুখানি সাজানোর জন্য কেশর দিয়ে দিচ্ছি। তো এই আমার দেওয়া হয়ে গেছে। এবার একটা কড়াইতে আমি জল বসিয়ে দিয়েছি ফুটতে, তো ওটাও হয়ে এসছে। এবার একটা স্ট্যান্ড দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে যেই মিষ্টিটা আমি রেডি করেছি ওপর দিয়ে একটু ফয়েল পেপার দিয়ে দিলাম, তাহলে জলটা যখন ফুটবে ওপরে উঠে জল 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 হয়ে যাবে না। ব্যাস, এরকমভাবে পুরো 25 মিনিট রেখে দিতে হবে। তো 25 মিনিট পর আমি এটা খুলে দেখছি, এখন কিন্তু ভীষণ গরম। এই যে টুথপিক দিয়ে দেখে নিতে হবে যে পুরোটা, হ্যাঁ একদম পরিষ্কার এসছে, তার মানে মিষ্টিটা পুরো কুক হয়ে গেছে। এবার এটা আমি ডিমোল্ড করব, কিন্তু এটা আমি আধা ঘন্টা থেকে 1 ঘন্টা রেখে দেব এরকমভাবেই। নিজের থেকেই একদম ছেড়ে আসবে বাটির থেকে, তখন আমি এটা এই যে এরকমভাবে পুরো বাটির মতন ছেড়ে এসছে। এবার সাইড থেকে আমি পুরো পেপারগুলো সরিয়ে নেব, সুন্দর সরে যাবে। এবার আমি কেটে দেখাচ্ছি।
এটা আপনারা যদি চৌকো কোনো বাটিতে করেন তাহলে আপনারা চৌকো চৌকো করে কাটতে পারেন। আমি এটাকে গোলভাবে করেছি, এরকমভাবে কাটলাম। এটা বরফির মতনও কাটা যায়, বা অনেকে পিৎজার মতন যেরকম হয় ট্রাইঅ্যাঙ্গেল সেরকমভাবেও কাটতে পারেন। তো আমি দেখাচ্ছি মিষ্টিটা কীরকম হয়েছে। সব দিক থেকে খুব সুন্দর হয়ে গেছে মিষ্টিটা, আর মুখে দিলেই মিলিয়ে যায়, দারুণ খেতে হয় মিষ্টি, বেশি কিছু উপকরণও লাগে না। তো তৈরি হয়ে গেল ভাপা সন্দেশ। তো আমার রান্না যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর আমার পেজটিকে প্লিজ ফলো করে দেবেন। আর যদি আপনারা ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন।